ও একাধারে ভায়োলিন বাজাতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে, ঢোল বাজাতে পারে। এটা আমি যখন দেখেছি আমি নিজেই ওর প্রতি উইক হয়ে পড়েছি। আমি নিজেই ওর ফ্যান, সত্যি বলছি। আমি আমার কম্পোজিশনে, আমার স্টুডিওতে আমি ওকে দিয়ে গান করাবো আমার সুরে। আমি সুরের কখনো এরকম মায়ায় পড়ি নাই। আমি সত্যি আমার মন থেকে আমি দোয়া করি অনেক বড় হোক। সোহাগ, এই মুহূর্তে আপনার মনের অবস্থা আমি একটু জানতে চাই। কি চলছে এই মুহূর্তে মনের মধ্যে? আমি একজন মানুষকে খুব মিস করছি, যিনি পৃথিবীতে নাই। উনি হয়তো থাকলে এই অনুষ্ঠানগুলো দেখতো। উনি আমার ওস্তাদ মায়ের। খুব মিস করছি। নিশি গেল প্রভাত হইয়া, হায়রে এলো না মোর শ্যামকালিয়া গো। নিশি গেল প্রভাত হইয়া, এলো না মোর শ্যামকালিয়া গো। হায়রে কান্দে বাউল আবেদ মিয়া, কান্দে বাউল, কান্দে বাউল আবেদ মিয়া। কোন দিন মরে যায় হঠাৎ রজনী, রজনী তুই হোস না রে প্রভাত। কেউ কষ্ট পেও না, সবার জন্য আছে, সবাইকে দিয়েছি। ওর জন্য একটা স্পেশাল আমি একটা গিফট দিতে চাই। সব একটা জোরে হাততালি দাও, তারপর গিফটটা দিচ্ছি। চলে আসো। রজনী তুই হোস না রে প্রভাত, রজনী, রজনী তুই হোস না রে প্রভাত। অসম্ভব গেয়েছে, অসম্ভব। আর গুরুজি কথা বলেছে, দাদা কথা বলেছে, আমি এখন কথা বলতে চাই না। অনেক ধন্যবাদ বিচারক মণ্ডলী। সোহাগ, এই মুহূর্তে আপনার মনের অবস্থা আমি একটু জানতে চাই। কি চলছে এই মুহূর্তে মনের মধ্যে? আমি একজন মানুষকে খুব মিস করছি, যিনি পৃথিবীতে নাই। উনি হয়তো থাকলে এই অনুষ্ঠানগুলো দেখতো। উনি আমার ওস্তাদ মায়ের। খুব মিস করছি। এই মুহূর্তে ওনার কথাটাই খুব মনে হচ্ছে। তারপরেও অনেকটা ভুলে আছি। এখানে আমার আরেকটা মা আছে, লাভলি আম্মা। উনি সেই উস্তাদের মতো আমাকে অনেক আদর করেন। মেন্টর খায়রুল ওয়াসি, আজকের সোহাগ নুরির এই পরিবেশনা নিয়ে আপনি কি কিছু বলতে চান? আসলে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি। সেটা হচ্ছে যে সবাই ভালো গায়, সবার জন্য আমার আদর, স্নেহ, ভালোবাসা। লটারির মাধ্যমে যখন আমি সোহাগ নুরিকে পাই, আমি সবার কাছ থেকেই দারুণ একটা সাপোর্ট পেয়েছিলাম। ওর গান শোনার পরে যেটা হয়েছে যে আমার মনে হয়েছে যে ও কোনো কম্পিটিশনে থাকুক বা না থাকুক, আমার মনে হয় যে আল্লাহ পাক ওকে সেই ক্ষমতা দিয়েছে, ও একদিন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গায়কিতে একটা যৌবন প্রাপ্ত একটা ব্যাপার থাকে। ওর বয়স, ওর ম্যাচুরিটি এবং গায়কিতে সেটা আমি পেয়েছি। আর হচ্ছে যে আগে থেকেই ও খুব ভদ্র একটা ছেলে। মানে আমি এর আগে বলেছিলাম যে সাইলেন্ট থাকে, চুপচাপ, খুব ভালো মানুষও। আসলে সামনে বলা ঠিক না, তারপরেও আমি মনে করি যারা বেঁচে থাকে তাদের এই প্রশংসা শুনে পৃথিবী থেকে চলে যাওয়া উচিত। তো ও একাধারে ভায়োলিন বাজাতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে, ঢোল বাজাতে পারে। এটা আমি যখন দেখেছি আমি নিজেই ওর প্রতি উইক হয়ে পড়েছি। আমি নিজেই ওর ফ্যান, সত্যি বলছি। আমি আমার কম্পোজিশনে, আমার স্টুডিওতে আমি ওকে দিয়ে গান করাবো আমার সুরে। আমি সুরের কখনো এরকম মায়ায় পড়ি নাই। আমি সত্যি আমার মন থেকে আমি দোয়া করি অনেক বড় হোক। আমি একটা কথা বলি, ও গত অনুষ্ঠানে, গত পর্বেও গিয়েছিল গানটা কি, যদি আল্লাহকে পেতে যদি চাই। আল্লাহকে পেতে চায় এমন। এই গানটা পরে আমি শুনেছি। গানটা মিক্স হয়ে আসার পর আমি শুনেছি। আজকে তোমার এটা সামনাসামনি শুনলাম। তুমি আসলে থাকো বা না থাকো, এটা নিয়ে আর কিছু আসে যায় না। তোমার দুটো গান থাকবে, যে গানগুলি গাওয়া অত্যন্ত ভালো হয়েছে।
এবং আমার বিশ্বাস এই গানগুলি মানুষ শুনবে, এটা আমার বিশ্বাস। অনেক বড় প্রশংসা করলেন কিন্তু আমাদের বিচারকেরা। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে গান পরিবেশন করে শোনাবার জন্য।